আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সত্যি কথা ভাঙা চোরা যাচ্ছে। আমরা ছোটবেলা অনেক যখন এই গাড়িগুলা যাইতো তখন ভাঙা চোরা যা যেখানে আছে সব নিয়ে যাইতাম। নিয়ে যায় এই যে চিপস দিত, সোন পাপড়ি দিত, খাইতাম, খুব ভাল লাগতো। সত্যি কথা সেই দিনগুলো আর আসবে না। এখন টেনশন সব কিছু। আর সত্যি কথা বলতে দর্শক, আমার অনেক অসুস্থ। আমি মানে আজকে মনে হয় 23 রোজা 24 রোজা হবে, এ পর্যন্ত মার্কেট করা হয় নাই। মানে মার্কেট করা বলতে সত্যি কথা বলতে আসলাম হচ্ছে একটা কিছু ভিডিও দেখতেছি এখন ফিলিস্তিনের কিছু বাচ্চা কাচ্চাদের দেখলাম। সত্যি কথা বলতে আমি ওই দৃশ্যগুলো আর ওই বাচ্চাগুলোর কান্না আর বাচ্চাগুলোর কয়েক মুঠো ভাতের জন্য যেরকম করে মানে কান্না করতেছে, আল্লাহর কসম আমার মনেও হচ্ছে না যে ঈদ পালন করি। যদি ওদের কাছে পাইতাম, আমার যতটুকু কাছে, আমি 2 টাকা হইলে 2 মুঠ ভাত হইলে আমি ওদের দিতাম। আমার এত খারাপ লাগতেছে। আবার একটা ছোট বাচ্চা নাকি এটাও বলেছে যে আসলে আমি মরে যেতে চাই। আমি শুনছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। সত্যি কথা বলতে দেখেন, আমরা রোজার সময় আমরা যাই করি, আমরা কিন্তু অনেক আইটেম দিয়ে মানে যতটুকু পারি মানে ইফতারি করি। কিন্তু ওরা কিন্তু রোজা ঠিকই আছে, কিন্তু ওদের ইফতার করার মতো মানে নাই। ওদেরও সামর্থ্য ছিল, কিন্তু মানে আমার এত খারাপ লাগছে ফিলিস্তিনের মানুষের জন্য, ছোট ছোট বাচ্চা। আমি কি বলবো, আমার যে এত খারাপ লাগছে। আমি কালকে সারা রাত মানে ঘুমাইতে পারি নাই, আমার এত খারাপ লাগছে। ছোট ছোট বাচ্চার মুখের দিক তাকাইলে মানে নিজের খাওয়া দাওয়াও আসে না, এত খারাপ লাগে। আমার খুব খারাপ লাগছে। আমার যদি নিজের পার্শ্ববর্তী গ্রাম হয়তো আমি মানে আমার তো সামর্থ্য নাই। আমি অনেক খারাপ লাগার একটা বিষয়, তাই না? মানে সত্যি কথা বলতে আশেপাশেই যারা ধরেন গরিব মানে বাচ্চা কাচ্চা, কিছু বাচ্চা টাচ্চা যদি আমি দেখি, পাবনাতে যাই মাঝে মাঝে, আমাকে এসে বলে যে আপু আমাকে কয়টা ভাত কিনে দিবেন, আমি একটু গোস্ত দিয়ে ভাত খাবো। আমার এত খারাপ লাগে, আমার মনে হয় আমি সব দিই। আমি মানে আমার মনে হয় আমি যদি মানে আমার থাকতো, আমি ওদের সবাইকে ভরণ পোষণের দায়িত্ব নিতাম। আল্লাহ আমার ওই সামর্থ্য দেয় নাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ওইটুকু সামর্থ্য দেয়, যেটুকু সামর্থ্য দিলে আমি মানুষকে সাহায্য করতে পারি। আসলে আমার শুধু একটা কথাই সব সময় বলি, সব সময় আমার ইচ্ছা, আমার জীবনের যতটুকু হবে হোক, আমি নিজের জন্য করব না, আমি মানুষের জন্য করব। আমার এটা মনে হয় যে আসলে মানুষের জন্য মানে কিছু করা উচিত। মানে যাই হোক, যতটুকু আল্লাহ মানে এইটুকু নসিবে লেখছিল, এখানে বসে আছি। কত মানুষ ছাপড়া ঘর নাই, উপরে চাল ফুটা রয়েছে না তারা। আমি এই বাসায় থেকে যদি মানে মানুষকে সাহায্য, এখন তো আমি খাচ্ছি, আমি 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে তাদেরকে সাহায্য করতে পারলে আমার কাছে মনে হবে অনেক। আমি নিজের স্বপ্ন পূরণ করি, আমার মেন স্বপ্নই মানুষকে সাহায্য করা। এটা জানি না কিরকম একটা অনুভূতি। আমার জীবনে অন্য কোনো স্বপ্ন পূরণ হোক আর না হোক, আমার মনে হয় যে এই স্বপ্নটা যদি পূরণ হতো যে আমি মানুষকে সাহায্য করব, মানে আমার কিরকম যেন সত্যি কথা বলতে দর্শক আমার খুবই মায়া লাগে। আমি এমন একটা মানুষ, আমার এই মুহূর্তে একটা মানুষের সাথে ঝগড়া লাগছে, পরের মুহূর্তে আমি ওই মানুষটার কখনো খারাপ চাইতে পারবো না। সেই মানুষটার বিষয়ে যদি কেউ কিছু বলে, আমি সেই মানুষটাকে বলে দেই। মানে তার সাথে আমার ঝগড়া থাকাকালীনও তার ভালোর জন্য কোনো কথা হলে আমি তাকে বলে দিই যে তোমার এটা খারাপ, তোমার এই খারাপ চায়,
তুমি এটা করো না। আমি কিরকম মানুষ আমি নিজেও বুঝি না। আল্লাহ আমাকে কিভাবে মানে কিভাবে তৈরি করেছে। আমার ভেতরে মনে হয় প্রচণ্ড মায়া। আমি খুবই দুঃখী এটার জন্য। আমার মায়া জিনিসটা খুব খারাপ। মায়া জিনিসটা না থাকাই ভালো। এই জগতে যে মানুষের মায়া নাই সেই মানুষ সুখী। দেখেন ফিলিস্তিনের বাচ্চা কাচ্চা, এখানকার মানুষ কিছু, আমার কিন্তু কিচ্ছু না। আমার আত্মীয় স্বজন কেউ না। কেন আমার খারাপ লাগবে বলেন তো? আমার কেন খারাপ লাগবে? আমার একটা মানে অসহায় মানুষকে দেখলে কেন আমার খারাপ লাগবে? আমার কেন কান্না পায় আমি নিজেও জানি না। আমার অনেক খারাপ লাগে। জীবনে আল্লাহ যেটা আমাকে দেয় নাই আমার সেটাই মনে চায়। আমার মনে হয় যে আল্লাহ মানে আমাকে যদি দিত আমি সত্যিই দিতাম। আমার নিজের জামা কাপড় কেনা থেকে আমার বেশি মানে অন্যর জিনিস মানে অন্যটা বেশি ফিলিংস হয় যে না ওকে যদি এটা দেওয়া যেত, ইস আমি কত সুন্দর জামা পরতেছি, ও যদি পরতে পারত। এটা অনেক আমার ভেতরে এটাই কাজ করে যে আমি কিন্তু একটা জামা পরতে পারতেছি, কিন্তু এমনও মানুষ আছে যে জামা পরতেই পারতেছে না। আমি একটা 3000 টাকার জামা পরতেছি, 4000 টাকার জামা পরতেছি, কিন্তু এমন একটা মানুষ আছে, এমন একটা ছেলে মেয়ে আছে, এমন একটা ফ্যামিলি আছে 200 টাকা 500 টাকার জামা কিন্তু পরতে পারতেছে না। এই সময়টা কাটাইছি জন্যই বলতে পারতেছি, কারণ এমন একটা সময় ছিল 500 টাকা হইলে 1000 টাকা হইলে সব কিছু কেনাকাটা হয়ে যেত, আর এখন 10,000 টাকা হইলেও মনে হয় নিজের চাহিদা পূরণ হয় না। আসলে মানুষের যখন, এটা সত্যি কথা যে মানুষের যখন 10,000 টাকা বেতন থাকে তখন মানুষের ওই টাকা দিয়েই পোষায় যায়। যখন 20,000 টাকা হয় তখন আবার ওই টাকা মানে চলে না, আরও একটু মানে ভালো লাগা। তারপরে যখন 1 লাখ টাকা বেতন হয় তখন একটা মানুষের মনে হয় যে না রে আমি 1 ভরি গয়না কিনি। এটা কিন্তু চাহিদা, মানুষের উপার্জনের উপরেই চাহিদা হয়। যত যে উপার্জন করবে তার তত খরচা। কেন? নিজেকে আগের জায়গাটাতে নিয়ে গেলে পরে হিসাব আর মানে অপচয়টা কিন্তু একই হয় আমার মনে হয়। আগে ধরেন এটা খেতাম ওটা খেতাম, এখন একটু বেশি খাই। কেন জানি এখন মাংস ভাত এগুলো ভাল লাগে না, মনে হয় যে ভর্তা খাই। কিন্তু আগের এমন একটা সময় ছিল এখন ভর্তা খেতে মন চাইতো না, মনে চাইতো যে গোস্ত খাই। কবে গোস্ত হবে, কবে একটা মাছ হবে। কত ছেলে মেয়ের কত মানে ফ্যামিলির এটা মনে হয় জানেন যে আসলে আমাদের আমরা ধরেন যাই হোক আল্লাহ দিলে, আল্লাহ রিজিকে যেটুকু রাখছে মাশাআল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আল্লাহ যেটুকুই দিছে মানে যেরকম করেই চলতেছি, মানে মাছ ভাত খাচ্ছি। এমনও মানুষ আছে যে ঈদ সামনে আসতেছে ভাবতেছে ইস যদি 1 কেজি গরুর গোস্ত হইতো, ইস যদি মুরগির মাংসই হইতো 1 কেজি। মানে এই সময়টা একদিন পার করছি আমরা, সেই জন্য আমরা বলতেছি মানে আমরা এমনও ঈদ গেছে গরুর গোস্ত খাওয়া হয় নাই রমজানের ঈদে, কুরবানির ঈদে খাওয়া হয়েছে হয়তো বা। এটা অনুভব করতে পারি যে অনেক কষ্ট, প্রচণ্ড কষ্ট। এই কষ্টটা আসলে আল্লাহ সবাইকেই ভালো রাখুক আর আমাকে তৌফিক দান করুক যে আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি। আল্লাহ যেন ওইটুকু আমাকে মানে সমর্থ দেয়। সবাই দোয়া করবেন। আমার সমর্থ এখন আপাতত যে জায়গায় সেই জায়গায় আমি নিজেই চলি না, কিন্তু আমি চাই কাউকে কিছু করে দিতে। আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন একটু শক্ত থাকতে পারি। এত মায়াও তো ভালো না, এত মায়া যেন না থাকে। তো যাই হোক একটু গান শোনাই। কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে। হায় রে কেন যে মায়া মায়া লাগে। সত্যি মায়া জিনিসটা অনেক খারাপ, সবাই জানি না কার কিভাবে কিরকম মায়া। আমার যতটা রাগ তার থেকে বেশি মায়া। আমি একজনকে একটা জিনিস বললে আমার পরে মনে হয় কেন যে বললাম, এটা মনে হয়। তো
দর্শক বেশি কথা বলবো না। আর মানে তাদের জন্য অনেক কষ্ট লাগলো, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। আপনারা কি দেখেছেন, আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।